হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকের মামার বাড়ি আর মাসির বাড়ি থেকে ঘুরে আসবো। অ্যাকচুয়ালি মামার বাড়ি আর দুই মাসির বাড়ি একই জায়গায়। আজকের আমাদের ডেস্টিনেশন হাবড়া। আমার যে দুই মাসির বাড়ি আর মামার বাড়ি, তার মধ্যে গাড়ি থেকে নেমে প্রথমে পড়বে বড় মাসির বাড়ি। তাই যথারীতি বড় মাসির বাড়ি চলে গেলাম। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম বড় মাসির বাড়ি। মাসির বাড়িতে গিয়ে এদের এখানে এসে ঘরের ভেতরে বসতে ভালো লাগে না। প্রকৃতিটা এত সুন্দর, কি বলবো। খোলা মেলা, গাছ গাছালি ভর্তি, জবা ফুল ফুটে আছে, জানে এত সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়ি টগর গাছে ভর্তি, একটাও পাতা নেই, শুধু পাহাড়ি টগর, শুধু ফুল ফুটে আছে। আর উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মেরে যাচ্ছি। একটা ঝটিকা সফরের মতন আজকের দুই মাসির বাড়ি আর মামা বাড়ি একদিনের মধ্যে কমপ্লিট করছি। অ্যাকচুয়ালি না, একদম সময় ছিল না হাতে, কিন্তু মন খুব বলছিল যে যাই, তাই চলে গেলাম। বড় মাসির বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করেই চলে গেলাম মেজো মাসির বাড়ি। ঢুকতেই স্বাগতম এই কুকুর মামা। আর ঘরে বসবো কি, ছুটে চলে গেলাম পেছনের বাগানের দিকে। সেই ছোটবেলায় গিয়ে যে সমস্ত আমড়া গাছ, পেছনে ভর্তি ভর্তি গাছ, সেই সমস্ত গাছের তলায় গেলাম। ছোটবেলায় তো কত আমরা কুড়োতাম, ওখানে আরো বিভিন্ন রকম গাছগাছালি ছিল, এখনো আছে। একটু সময় পেলে না ছোটবেলার মতন একটুখানি গাছগাছালি থেকে ফল কুড়োতাম, কিন্তু একদম সময় নিয়ে যায়নি। তবে এবারে আমি পাক্কা নিজেকে নিজে কথা দিয়েছি, এরপর আরেকদিন যাব, সেই দিন গিয়ে আমি বেশ অনেকটা সময় কাটাবো, আর সেই দিন তোমাদেরও আমি দেখাবো। এরপর মেজো মাসির বাড়ি একটু সময় দিয়ে চলে গেলাম মামার বাড়ি। আজকের মামা বাড়ি জম্পেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর মামার বাড়ি যেতে যেতে দেখো কি সুন্দর রাস্তা ঘাট। ওই যে লাল কালারের যে বাড়িটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কালী মন্দির, তার পাড়েই হচ্ছে মামার বাড়ি। পাশে দেখো পুকুর, এই পুকুরে কত যে স্নান করেছি আর মাছ ধরেছি, বলে বোঝানোর মতো না। সবই ছোটবেলার গল্প বলছি। ওই যে মিষ্টি যে ছেলেটা, গলু গলু, ও হচ্ছে আমার মাসতুতো ভাইয়ের ছেলে। বৌদিরা অপেক্ষা করছে। দেখো মামার বাড়ির উঠোনে এখানে ব্যাডমিন্টন খেলারও ব্যবস্থা করে দিয়েছে। আর পাড়ার না অনেক ছেলেরা চলে আসে, তারাও একসাথে ব্যাডমিন্টন খেলে। এত সুন্দর সময় কাটে ওদের, কি বলবো। পুকুরের হাঁস, পুকুর পাড়, এগুলো ছোটবেলার সব স্মৃতি। ছোটবেলায় না যখন অনেক হাঁস ছিল, এখনো আছে, সেই হাঁসগুলোকে খাবার দিতাম, ওখানে ছেড়ে দিতাম, আবার ডেকে ডেকে ঘরে নিয়ে আসতাম, দারুণ এনজয় করতাম। সবই পাস্ট টেন্স হয়ে গেছে। এখন আমরা যেখানে থাকি, শহরের কোলাহল, বাড়ি ঘর মানুষ, এর বাইরে জানি আর কিচ্ছু নেই। কিন্তু এখানে আজকের মামি বলেছে পিঠে খাওয়াবে, বলেছে কোন পিঠে খাবি বল। আমি এই সাজের পিঠেটাই চয়েস করলাম। আর মাংস রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে, তার মধ্যে মাংসও হয়েছে। এবারে ওই মাংস আর পিঠে দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে মাংস নিয়ে এসে আর পিঠে মামি বানাচ্ছে, ওই গরম গরম পিঠে এখানে দিয়ে যাচ্ছে, আর আমরা দারুণ আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া করছি। তারপরেই উঠোনের ডাইনিং টেবিল নিয়ে এসে আমাদের পুরো খাবারের ব্যবস্থা করলো। দুর্দান্ত ব্যবস্থা করেছে সব। অবশ্য তার পেছনে একটা বিশেষ কারণ আছে, দুর্দান্ত একটা খুশির খবর। সেটা হচ্ছে আমার যে মামাতো দাদা আছে, তার মেয়ে চাকরি পেয়েছে এবং ব্যাংকে। ডাইনিং টেবিলে আমাদের খাবার আয়োজন দেখো। যা হোক, দারুণ পেট পুজো হলো। খাবার দাবার খেয়েই না একটু বিশ্রাম নেয়নি। মানে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে যে একটু সময় নষ্ট করা যাবে না। আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। ওই মামা বাড়ি ছাড়িয়ে অ্যাকচুয়ালি আমার বড় মাসির বাড়িটা আরো পেছনের দিকে ছিল, যে কিনা একেবারে ফ্রন্টে চলে এসছে এখন। তো ওই বাড়ির দিকে একটা আকর্ষণ আছে আমাদের। তো ওই দিকটা না অনেক জমি, অনেক কিছু। তো ওই দিকটা আমরা চলে গেলাম ঘুরতে। দেখো এখানে যে কাকা আছে, ওই কাকা মাছের জাল দেখো, এরকম লম্বা একটা জাল। এর মধ্যে একটা দারুণ সিস্টেম আছে, মাছ এখানে ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না। আর এই জালে প্রচুর মাছ বেঁধে যায়। আর এখানে মাঠ ঘাট, রোদের খেলা, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আমি এখানে কথা দিয়েছি নিজের মনকে, অবশ্য অন্য কাউকে সেইভাবে একটা বলিনি, কারণ আমি যদি সত্যিকারে যেতে না পারি তাহলে প্রত্যেকে আমাকে খুব বকবে। নিজেকে কথা দিয়েছি যে আমি কিছুদিন পরে আবার আসব, এখানে এসে খুব সুন্দর করে উপভোগ করব। আজকে জানি মনে হচ্ছে একটা ঝটিকা সফরের মতো। কি বিশাল অর্জুন গাছ, অর্জুন গাছের ছাল আমার ভাই কিছুটা ওখান থেকে নিয়েছে। ছাগল, আর দেখো
গোবরের বিড়ে, এটাকে গোবরের বিড়েই সম্ভবত বলে। এটা না এইভাবে করে করে গোবর দিয়ে পাটকাঠি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে শুকিয়ে রাখে। এটা অ্যাকচুয়ালি বর্ষাকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়। তখন তো কাঠ ঠাট সব ভেজা থাকে, এটাই তখন জ্বালানি হিসাবে মেনলি ব্যবহার করা হয়। আর গরুর ভালোবাসা দেখো কি সুন্দর, ওদের মধ্যে এত ভালোবাসা আছে। আর আমি তো আনন্দে আটকানা হয়ে পা দুলিয়ে দুলিয়ে গান শুরু করে দিয়েছি। আর সবুজ ধান ক্ষেত এত সুন্দর, মনকে একেবারে দোলা লাগিয়ে দেয়। দারুণ ঘুরলাম আজকে, স্মরণীয় হয়ে থাকবে। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।